আসসালামু আলাইকুম সবাইকে। বিষয়টা নিয়ে কথা বলবো ভাবি নাই। কিন্তু বলতে ইচ্ছে করলো যে উম যখন আ লোকেরা নিন্দায় তখন পিছনে সরে যাবেন না। আমি এটাই বলার উদ্দেশ্য এবং এটা বলার পিছনে কারণটা হচ্ছে আমার দেখেন আ আমাদের যে পিএম আছেন উনি কি পড়াশোনা করছে সেটা নিয়ে আমি কখনোই কোনো কিছু বলি নাই। আর এটা নিয়ে তর্ক-বিতর্ক শেষও ছিল না। তখন এই যে উনি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ছিল উনার ৮৫-৮৬ আ বর্ষে ১৯৮৫-৮৬ সালে তখন আপনার খালেদা জিয়া আপনার পায়ে হেঁটে কোনো একটা কারণে আপনার উনার নিচের ক্যান্টনমেন্টের বাসা থেকে উনাকে রাজনৈতিক বিষয় তো এরশাদের আমলে। তখন তো হাসিনা আর খালেদা মিলে একসাথে আন্দোলন খালেদা জিয়া একসাথে মিলে আন্দোলন করতেছিল এরশাদের বিরুদ্ধে। তখন উনি গুলিস্তান থেকে ফিরে আসে। এসে উনার ছেলেকে হসপিটালে ভর্তি করানো হয়। এগুলো নিশ্চয়ই নথিপত্র আছে। আমার আ যে লোকেরা যারা নিন্দাচ্ছেন, আমি কথাগুলো বলে যাচ্ছি তারেক রহমানের পড়াশোনার প্রসঙ্গে। যখন উনি ঢাকা ভার্সিটিতে গেল কিছুদিন আগে, যখন উনি এখান থেকে বেরোয় আসলো, আসার পরে যখন উনার তখন আ বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা জন্ম দিছে। তো ওইজন্যই ফার্স্টেই বলে নিছি যে লোকেরা আপনাকে নিন্দাবে, এটাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে কি জানেন? যে ভাই পিএইচডি করা লোক দিয়ে তো আমার কোনো দেশের কোনো উন্নতি হচ্ছে না। আমার আ বা আমার তারেক রহমানের মতো লোক যদি উন্নতি করে দেশের জন্য আমার সেটাই ভালো। বাবর সাহেব যদি উন্নতি করে মানে বাংলাদেশের জন্য তাহলে সেটাই ভালো। তারেক রহমান যদি জনগণকে যদি ভালো রাখতে পারে তাহলে সেটাই ভালো। আমরা চাইছিলাম কি জানেন? একদম মন থেকে একটা কথা বলি সয়ার আপন আল্লাহ যে আওয়ামী লীগের আমরা যখন ওই যে ৬ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমরা একটু বুঝি। তখন আমরা ভাবছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগ আমাদেরকে ভালো রাখবে। হইল না। তারপরে আমরা আবার যখন নির্যাতনের শিকার হইলাম তখন আমরা ভাবছি যে বিএনপি আমাদেরকে ভালো রাখবে। হইল না। আমরা জামাতের উপর ডিপেন্ড করছিলাম, জামাতকে আমরা চাইছিলাম। বাট জামাতের মধ্যে সেরকমভাবে জামাত আমি বলব যে নেতৃত্ব দিচ্ছে, ভোট হইছে, সবকিছু হইছে। জামাত বলতে গেলে হয় কি জানেন? যে জামাত হচ্ছে আপনার মানে অঘোষিত বিজয়ী জামাত। আমি তারেক রহমানের পড়াশোনা সম্পর্কে আরেকটু বলি। দেখেন, আজকে যারা নিন্দাচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু আজকে আমি এই ফার্স্ট বঙ্গবন্ধু নামটা নিলাম কারণ মুখ দিয়ে চলে আসছে। উনি কিন্তু মানে মানে পড়াশোনার ড্রপ মাওলানা ভাসানী পড়াশোনার ড্রপ। হ্যাঁ? তারপরে এরকম পৃথিবীতে শুধু বাংলাদেশে না, বহু রাজনীতিবিদ আছে, আপনার রাজনীতি করতেছে, তারা পড়াশোনা ড্রপ। কিন্তু তারা দেশ ভালো চালাচ্ছে। আমার চেয়ে জ্ঞানী, আপনার চেয়ে জ্ঞানী। আপনারা যারা বলতেছেন না, যারা নিন্দাচ্ছেন আপনাদের চেয়ে জ্ঞানী। আমি আজকে ২ বছরে কোনো কথা বলি নাই। এই যে আজকে উনার এটা নিয়ে বরং আমি রেসপেক্ট করছি উনাকে। আমার কথা হচ্ছে উনি যদি ভালো চালাইতে পারে, আমার তো কোনো প্রবলেম নাই। ভালো থাকবেন।